হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমরা আজকে গেছিলাম একটা কাজে দরকারি। তো ওখান থেকে আসার সময় দেখি একটা মন্দির টাইপের কিছু হবে নিচেই। তো ওখানেই ভাবলাম যে যাই, গিয়ে ঘুরে দেখেই আসি কেমন কি আছে নিচে। তো তোমরা সবাই আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। টাইম হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো, 2-3টে প্রায় বেজেই গেছিলো, লেটও হয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য। তাও সুদীপে বললাম যে চলো, নিয়ে চলো নিয়ে চলো। ও তো জঙ্গলে ঘুরতেই যেতে চায় না, আমারও যেতে দিতে চায় না, তো জোর জবরদস্তি করেই নিয়ে গেলাম। দেখো, তাও আগে আগে ভাবছে আমাকে না নিয়ে। দুপুরের টাইমে জঙ্গলে টঙ্গলে না ঘোরাই ভালো, পুরো ভর দুপুর ছিল, তাও বেরিয়েছিলাম যে দেখেই আসি নিচে কি আছে। ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হয় রোডের নিচে। ওই দেখো বান্দর পুরো ঘ্যাক ঘ্যাক করে আসছিল আমার দিকে। তারপর যাই হোক বেঁচে গেছিলাম। দেখো চারি সাইডের দিকে ভিউটা অনেক সুন্দর ছিল, অনেকই সুন্দর। আর এটা ছিল একটা হনুমান মন্দির মন্দির ছিল। আর এই যে পেছনে হনুমানের মূর্তি ছিল, মূর্তি যাই হোক দেয়ালে আঁকানো ছিল, মূর্তির মতনই কিছু। আর এখানে না বানর, খুব প্রচুর বানর, এখানে প্রচুর বানর। আর গাছগুলো অনেক বছরের পুরনো, বড় বড় গাছ ছিল। আর সাইডে একটা নদীও ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো, এত সুন্দর। চারি সাইডটা পুরো একদম একটু অন্ধকার অন্ধকার টাইপের, মানে ভালোই লাগছিল বেশ ঘুরতে। আর আমার অনেক জঙ্গল ঘুরতে পছন্দ হয়, তো এর জন্য আমার আরো ভালো লাগে বেশি জঙ্গলে টঙ্গলে ঘুরতে। এই যাচ্ছিলাম, যেতে যেতে সামনের দিকে আমার যেতেও দিল না। সুদীপ বললো যে যেতে হবে না, অত দূরে যেতে হবে না, সাপ পোকামাকড় থাকতে পারে, তো তার জন্য যেতেও দেয়নি। একটুখানি ব্যাস সামনের দিকে ঘুরে দিয়ে চলে এসেছি দেখে টেকে। তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ফটো টটো তুললাম, ওকেও কিছু ফটো টটো তুলে দিলাম। মন্দিরে প্রণাম দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এই যে সেই পেছনে হনুমানজি। আর এই যে এখানে মনে হয় সবাই মানত টানত করে। যাই হোক চারিদিকটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।